দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা ছিল দলটির। মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে এই কর্মসূচিকে মার্চ টু গোপালগঞ্জ নাম দেয়া হয়। কিন্তু এই সমাবেশে হামলা ও ভাঙচুর চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনার পর অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল উদ্বেগ প্রকাশ করে। এক বিবৃতিতে সরকার জানায়, গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিপ্লবী আন্দোলনের ১ বছর পূর্তিতে শান্তিপূর্ণ এই সমাবেশে হামলা মৌলিক অধিকারের লঙ্ঘন। হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে জানান, দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া কোনো বিকল্প নেই। গোপালগঞ্জের ঘটনায় সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে বলে জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, স্বৈরাচারের দালালদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।